ॐ नीलाञ्जनं समाभासं रविपुत्रं जमग्रयं छायामार्कण्डशं भूतं वन्दे भक्तशनिश्चरम्। नमः ভগবান শ্রী শনিদেব মহারাজায় নমো নমঃ। শনি, এই শনি নামটি শুনলেই আমরা অনেক মানুষ ভয়ে তটস্থ হয়ে যাই। আমরা অনেকেই খুব ভয় পেয়ে যাই যে শনি আমাদের জীবনের উপর কী প্রভাব ফেলতে পারে। আমরা যদি শুনি একবার যে শনির ৭.৫ চলছে আমাদের জীবনে, তাহলে আমরা যথেষ্ট ভয়ে আতঙ্কে থাকি। শনির ঢাইয়া চলছে শুনলে আমরা বেশ ভয় পেয়ে যাই। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই শনিকে নিয়েই আলোচনা করব যে শনি মার্গী হলে কি কি ফল লাভ করা যায় এবং কি প্রভাব পড়তে পারে এই শনির মার্গী হলে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন ও হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি 2026 সালে এই 4 রাশির জীবনের খুবই সংকটে 7.5 ঢাইয়ার প্রভাব পড়তে পারে এদের। শনির প্রভাব সবচেয়ে ধীর, তবে এর প্রভাব অত্যন্ত গভীর এবং দীর্ঘমেয়াদী। শনির 7.5 এবং ঢাইয়ার মতো সময় একজন ব্যক্তির জীবনে অনেক অসুবিধা এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি আনতে পারে। 2026 সালে শনিদেব মার্গী হচ্ছেন। যেহেতু 2026 সালে শনিদেব মার্গী হচ্ছেন, তাহলে 12টি রাশিরই জীবনে কিছু না কিছু প্রভাব লক্ষ্য করা অবশ্যই যাবে। তাই আজকে আমরা 4টি রাশির জীবন নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। 2026 সালে শনিদেব মার্গী হলেই 4 রাশির জীবন কি সংকটে পড়তে পারে। আপনাদের সকলের কাছে একান্ত অনুরোধ করব, দয়া করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে প্রশ্নটি আমাদের জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন জানা অজানা কাহিনী দেখতে ও জানতে। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মের দাতা এবং ন্যায়ের দেবতা হিসাবে পুজো করা হয়। মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেন শনিদেব মহারাজ এবং তাদের সঠিক পথে চলতে অনুপ্রাণিত করেন। যখনই শনির কথা আসে অনেকে খুবই আতঙ্কিত হয়, কিন্তু আপনি কি জানেন যে শনিদেবের প্রভাব সবসময় নেতিবাচক হয় না। শনির প্রভাব সবচেয়ে ধীর, তবে এর প্রভাব অত্যন্ত গভীর এবং দীর্ঘমেয়াদী। তা শনির শুভ ফল হোক বা খারাপ ফল। শনির 7.5 এবং ঢাইয়ার মতো সময় একজন ব্যক্তির জীবনে অনেক অসুবিধা এবং চ্যালেঞ্জিং পরিস্থিতি আনতে পারে, তবে এই সমস্যাগুলি ভালো জীবনযাপন করতে শেখায়। যদি আপনার রাশিতে শনিদেবের অবস্থান শুভ হয়, তবে তিনি আপনাকে রাজকীয় সম্পদ, সম্মান এবং ব্যক্তিগত অগ্রগতি দিয়ে আশীর্বাদ করতে পারেন। 2025 28 নভেম্বর শনিদেব তার বিপরীতমুখী গতি ত্যাগ করে প্রত্যক্ষ গতি শুরু করেছেন। একে শনির মার্গী বলা হয়। জ্যোতিষশাস্ত্রে শনি মার্গীকে আরও শক্তিশালী বলে মনে করা হবে। শনিদেব 26 জুলাই 2026 পর্যন্ত এই অবস্থায় থাকবেন। মীন রাশিতে মার্গী থাকার ফলে তিনি কর্ম অনুসারে শুভ এবং অশুভ ফল দেবেন। 2026 সালে 4 রাশির জাতকদের বছরের প্রথমার্ধে কিছুটা কষ্টের সম্মুখীন হতে পারে। যেমন মেষ রাশির রাশিফল। মেষ রাশির উদ্বেগ বাড়তে পারে, অসম্মান বা কুখ্যাতির সম্ভাবনা রয়েছে। অসম্মান বিরক্তিকর হতে পারে এবং আরও অসুবিধা দেখা দিতে পারে মেষ রাশির জাতকদের জীবনে। আপনার কাছের কেউ আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারে। সামাজিক অবস্থায় বজায় রাখার জন্য আপনাকে সংগ্রাম করতে হতে পারে। কর্মক্ষেত্রেও আপনাকে বিশেষ যত্ন নিতে হবে।
দ্বিতীয়, সিংহ রাশি। সিংহ রাশি, আপনার উপর শনির ঢাইয়ার প্রভাব কিছুটা কমছে, কিন্তু হঠাৎ করে সেই প্রভাবই বৃদ্ধি পাবে। ঢাইয়া পূর্ণ শক্তিতে শুরু হবে। এই প্রথমে স্থান পরিবর্তনের সম্ভাবনা তৈরি করবে। স্বাস্থ্য এবং কেরিয়ার সম্পর্কে সতর্ক যথেষ্ট থাকতে হবে। রোগ এবং অসুস্থতা আপনাকে ঘিরে রাখবে। চাকরি এবং ব্যবসার অগ্রগতির জন্য আপনাকে প্রচুর প্রচেষ্টা করতে হবে, কিন্তু আপনার চাকরি ও ব্যবসায় ষড়যন্ত্রকারীরা আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। কুম্ভ রাশির রাশিফল। শনি 7.5 আপনার রাশিচক্র ত্যাগ করছে। এর প্রভাব এখন আরো তীব্রভাবে অনুভূত হবে। কুম্ভ রাশির জাতকদের অর্থ উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে। অর্থ হারানোর কিন্তু বেশ ঝুঁকি রয়েছে, তাই খুব সাবধানে বুঝে শুনে কিন্তু আপনাদের চলতে হবে। স্বাস্থ্য এবং মানসিক সমস্যা আপনাদের হতে পারে। অপ্রয়োজনীয় হতাশা, চাপ বা নিস্তেজ অনুভূতি হতে পারে। আপনাদের এই সময় কিন্তু হাড়ের রোগ বা স্নায়ুর রোগ উদ্বেগের কারণ হতে পারে, এবং আপনাদের পরিবারের সমস্যা বা আপনাদের সন্তানের সমস্যা কিন্তু এই সময় বেশ গুরুতরভাবে দেখা দিতে পারে। মীন রাশির রাশিফল। শনির 7.5 ইতিমধ্যেই মীন রাশিতে অবস্থান করছে এবং শনি মার্গী এর প্রভাবে বৃদ্ধি পাবে। কেরিয়ার এবং আর্থিক সমস্যা আপনাকে কষ্ট দেবে। ভুল সিদ্ধান্ত আপনাকে সমস্যায় ফেলতে পারে। আপনার চাকরি, ব্যবসা এবং আর্থিক বিষয়ে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে যদি আপনাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, তাহলে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনার শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে। এই সময় আপনার শত্রু ভাব সমাজে কিন্তু বেশ বৃদ্ধি হতে পারে, তাই শত্রুদের থেকে কিন্তু আপনাকে যথেষ্ট দূরে থাকতে হবে এবং শত্রুকে বুঝতে এবং চিনতে আপনাকে কিন্তু নিজেকেই সেটি চিনে নিতে হবে যে কে আপনার সাথে শত্রুতা করতে পারে বা কে আপনার সাথে শত্রুতা করছে। এই হলো 4টি রাশি যারা সংকটের মুখে পড়তে চলেছে 2026-এ শনি মার্গী হওয়ার কারণে। এবার বলে রাখি, এই সমস্ত রাশির জাতক জাতিকারা তারা আমাদের এই ভিডিও দেখছেন, অযথা চিন্তিত হবেন না, অযথা ভয় পাবেন না, অযথা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কারণ শনিদেব হলেন সত্যের দেবতা, ন্যায়ের দেবতা। তাই আপনাদের সকলের কাছে একান্তভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা সকলে সর্বদা সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন। যা সত্য তাই শিব, তাই সুন্দর। তাই সর্বদা সত্যের পথ অবলম্বন করুন, ন্যায়ের পথে থাকুন, কোনো অন্যায় করবেন না, কোনো অন্যায়কে প্রশ্রয় দেবেন না। দেখবেন ভাগ্য ভাব আপনাদের সাথে থাকবে। কোনো অমঙ্গল, কোনো খারাপ কিছু, অশুভ কিছু আপনাদের স্পর্শ করতে পারবে না। সদা সর্বদা ভগবানের, ঈশ্বরের আশীর্বাদ আপনাদের সাথে সর্বদা বর্ষিত হবে এবং সর্বদা আপনারা ভাগ্যের সাথ পাবেন। নমস্কার। এই ছিল আজকে আমাদের আলোচনা। আমরা জেনে নিলাম শনি মার্গী হওয়ার ফলে 2026-এ চলতি বছরের শেষের দিকে এবং নতুন বছরের প্রথম দিকে আমাদের কোন 4 রাশি সংকটের মুখে একটু পড়তে চলেছে। আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। এরকম নিত্য নতুন সনাতন ধর্মের ও জ্যোতিষশাস্ত্রের কথা জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। আর দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার। হরে কৃষ্ণ। রাধে রাধে।